हेलो स्टूडेंट्स। तो आज के तुम्हारे जेटा पढ़ाबो सेटा होच्छे दिस लेसन। तो प्रथमे तुम्हारे आछे देखो लुक रीड एंड लार्न। लुक माने होच्छे देखो, रीड माने होच्छे पढ़ो, लार्न माने होच्छे शेखो। तो प्रथमे तुम्हारे देखो एक छेलेर छवि देওয়া আছে আর নিচে লেখা আছে दिस इज जॉन মানে হচ্ছে এই হলো জন। তারপর যেটা লেখা আছে একটা মেয়ের ছবি দেওয়া আছে আর লেখা আছে দেখো दिस इज मारिया মানে এই হলো মারিয়া। তারপরে আরেকজন ছেলের ছবি দেওয়া আছে সেখানে লেখা আছে দিস ইজ হামিদ মানে এই হলো হামিদ। ঠিক আছে। তারপরে যেটা লেখা আছে দিস ইজ মনপ্রীত কর মানে এই হলো মনপ্রীত কর। তারপরে তোমার যেটা লেখা আছে দিস ইজ ঋতিকা এই হলো ঋতিকা। তারপরে যেটা লেখা আছে দিস ইজ আনন্দ এই হলো আনন্দ। ঠিক আছে। তো এখানে তোমাদের ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন মিনিং দেওয়া আছে দেখো এখানে লেখা আছে দিস, দিস মানে হচ্ছে এটি অথবা এটা, ইজ মানে হচ্ছে হয় অথবা আছে, দিস মানে হচ্ছে এটি অথবা এটা, আর ইজ মানে হচ্ছে হয় অথবা আছে। এবার তোমাদের প্র্যাকটিস কিছু আছে দেখো প্র্যাকটিসে লিখেছে এখানে জন, মারিয়া, হামিদ, মনপ্রীত কর, ঋতিকা অ্যান্ড আনন্দ আর দ্য নেমস অফ ইন্ডিভিজুয়াল পারসনস মানে এইগুলো এক একজন ব্যক্তির নাম। তারপর বলছে এ নেম ইউজড ফর অ্যান ইন্ডিভিজুয়াল পারসন প্লেস অর থিং ইজ কল্ড প্রপার নাউন মানে একটা নাম যেটা ব্যবহার করা হয় কোনো একজন ব্যক্তি, কোনো একটা জায়গা অথবা কোনো জিনিসকে বোঝাতে সেটাকে বলা হয় প্রপার নাউন। এ নেম ইউজড ফর অ্যান ইন্ডিভিজুয়াল পারসন প্লেস অর থিং ইজ কল্ড প্রপার নাউন। একটা নাম যেটা ব্যবহার করা হয় কোনো একজন ব্যক্তি, কোনো একটা জায়গা অথবা কোনো জিনিসকে বোঝাতে সেটাকে বলা হয় প্রপার নাউন। কিছু উদাহরণ আছে, কিছু এক্সাম্পলস আছে দেখো। প্রথম যেমন বলছে কলকাতা এটা একটা জায়গার নাম, মোহন একজন ব্যক্তির নাম, বিড়লা টেম্পল একটা মন্দিরের নাম, একটা জায়গার নাম বলতে পারি, রেড ফোর্ট একটা জায়গার নাম, বারাণসী একটা জায়গার নাম, গঙ্গা একটা নদীর নাম। দিস ইজ ইউজড ফর